নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ওপেন ইন্টারেস্ট নিয়ে। আমাদের ফিউচার অ্যান্ড অপশন সিরিজের এইটা হচ্ছে আমাদের তৃতীয় ভিডিও। এর আগে আমি ফিউচার এবং অপশন নিয়ে দুটো আলাদা ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের এই ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। অথবা আপনারা সরাসরি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটাতে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আলোচনা করি, যাতে যারা দেখছেন তাদের মধ্যে সবারই ভিডিওটা দেখতে সুবিধা হয়। ওপেন ইন্টারেস্ট, এটাকে আমরা এক কথায় বলছি কি হচ্ছে ওআই। ঠিক আছে, এইটা নিয়ে মানুষের মধ্যে আপনার অনেক রকমের কনফিউশন দেখতে পাওয়া যায়। কেউ ওপেন ইন্টারেস্টটাকে আপনার ভলিউমের সঙ্গেও মিশিয়ে ফেলছেন। ঠিক আছে, তারা মনে করছেন ভলিউম এবং ওপেন ইন্টারেস্ট মোটামুটি একই জিনিস, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু নয়। ভলিউম নিয়ে আমি এই চ্যানেলের মধ্যে একটা ডিটেল ভিডিও করেছি। যদি আপনারা চান তো ভলিউমের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে আরো অনেক সুবিধা হবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো ওপেন ইন্টারেস্টটাকে বোঝার আগে আমাদেরকে আরো একটা জিনিস আপনার আগে বুঝতে হবে, সেটা হচ্ছে কি আমাদের মার্কেটের মধ্যে পার্টিসিপেট কারা কারা আছে। আমাদের এই মার্কেটের মধ্যে কাজ করছে কারা? সবার আগে ধরুন কাজ করছে মার্কেটের মধ্যে হচ্ছে এফআইআই, মানে হচ্ছে কারা? ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা হচ্ছে কারা? ধরুন বিদেশি ব্যাংক বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, হেজ ফান্ড, তারা কি করছে? ক্লায়েন্টের পয়সা আপনার মার্কেটের মধ্যে ইনভেস্ট করছে, করে সেখান থেকে তাদেরকে আপনার রিটার্ন জেনারেট করে দিচ্ছে। এছাড়া আর কারা আছে? ধরুন ডিআইআই। ডিআইআই কারা? ডিআইআই হচ্ছে আপনার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা হচ্ছে ধরুন আপনার ব্যাংক আছে, মিউচুয়াল ফান্ড আছে, এরা। ঠিক আছে, যেমন ধরুন এলআইসি। এছাড়া কারা আছে? আছে হচ্ছে এইচএনআই, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। তারা হচ্ছে কি, এদের কাছেও আপনার এমন ব্যক্তি যাদের কাছে আপনার অনেক টাকা রয়েছে এবং সেই টাকাটা তারা কোনো কারোর মাধ্যমে মার্কেটের মধ্যে ইনভেস্ট করছে। হ্যাঁ, আর কারা আছে? আর কাজ হচ্ছে আপনার রিটেলার। রিটেলার কারা? ধরুন আমি আপনি যারা আছি, যারা কিনা নিজেদের অল্প পরিমাণ টাকা দিয়ে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করছি, তারা। তো এইখানে যারা দেখতে পাচ্ছি এদের কাছে কিন্তু টাকা আছে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে। হুম, প্রচুর পরিমাণে টাকা রয়েছে। একইভাবে এদের কাছে আপনার সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মাধ্যমে তারা ট্রেড করছে এবং প্রচুর পরিমাণে রিসোর্সও রয়েছে। আর অপরদিকে আমরা যারা আছি, আমাদের মতন লোক হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রয়েছে। ধরুন লক্ষ লক্ষ লোক রয়েছে, কিন্তু তাদের কাছে ইন্ডিভিজুয়ালি আপনার টাকার পরিমাণ হচ্ছে অনেক কম। কিন্তু মোট যত লোক আছে তাদের সঙ্গে যে টাকাটা যেটা আছে, হ্যাঁ, সেই টাকাটা যদি গুণ করা হয়, সেই টাকাটা কিন্তু আপনার ছোট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কিন্তু একটা আপনার বড় অ্যামাউন্টের টাকা রিটেলারদের কাছে রয়েছে। কিন্তু তাদের কাছে এক একজনের কাছে কিন্তু প্রচুর টাকা নেই, তাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি অল্প অল্প টাকা আছে। আর একটা সমস্যার ব্যাপার হচ্ছে কি, এই রিটেলারদের কাছে প্রচুর টাকা থাকলেও তারা কিন্তু কখনোই একসঙ্গে আপনার ট্রেড করছে না। এই রিটেলাররা ট্রেড করছে হচ্ছে কারা? তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব সেট আপ রয়েছে। কেউ ধরুন আপনার দেখছে ব্রেকআউট, ব্রেকআউট দেখে বা ব্রেকডাউন হচ্ছে সেইটা দেখে আপনার ট্রেড নিচ্ছে। কেউ ধরুন কোনো ইন্ডিকেটার রয়েছে, ধরুন এমএসিডি দেখে কেউ ট্রেড নিচ্ছে, বলিঞ্জার ব্যান্ড দেখে দেখছে কেউ ট্রেড নিচ্ছে, কেউ মুভিং অ্যাভারেজ দেখে ট্রেড নিচ্ছে। এরমভাবে নানান মানুষের কাছে নানান রকমের আপনার ফরম্যাট আছে, সেই নিয়ে তারা ট্রেড করছে। তারা সবাই মিলে কখনোই একসাথে বাইং বা সেলিং করতে পারছে না, তারা আলাদা আলাদাভাবে সেপারেটলি ট্রেড করছে। কিন্তু এইখানে যারা রয়েছে তারা কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে কাজ করে, তাদের কাছে একটা নির্দিষ্ট লেভেল আছে, সেই লেভেলটাতে গেলেই তারা আপনার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বা আবার একটা কোনো একটা লেভেল আছে, সেই লেভেলের মধ্যে তারা ধরুন মনে করছে যে বিক্রি করব বা কোনো একটা জায়গায় গেলে পরে তারা কিনবো। এবার রিটেলারদের কাছে ব্যাপার হচ্ছে কি, মনে করুন আমার কাছে টাকা আছে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে ধরুন আমি, এটা হচ্ছে আমার পার্সোনাল টাকা। ঠিক আছে, 10,000 টাকা দিয়ে ধরুন নিফটির আমি 1 লট কল বাই করে নিয়েছি। ঠিক আছে, করে সেটাকে আমি ওভারনাইট ক্যারি করলাম। ক্যারি করার পর দেখলাম যে পরের দিন সকালবেলা নিফটি আপনার 1% আপনার গ্যাপ ডাউন হলো। ঠিক আছে, এই গ্যাপ ডাউন হওয়ার ফলে আমি কি দেখলাম, যে আমার যে 10,000 টাকা ছিল সেই টাকাটা আমার হয়ে গিয়ে দাঁড়ালো হচ্ছে 5,000 টাকা। মানে আমার
ক্যাপিটাল 50% ড্রেন হয়ে গেল। এটা তো দেখে আমার মনে দুঃখ হবে যে আমার টাকাটা অর্ধেক হয়ে গেল, নানা রকমের চিন্তাভাবনা আমার মাথায় আসবে। তো কিন্তু আমার এখানে কিছু করার নেই। হুম তার কারণ হচ্ছে আমি এখানে বাই করে রেখেছিলাম এই আশায় যে মার্কেট আপনার গ্যাপ আপ হবে। হ্যাঁ, কিন্তু মার্কেট হয়ে গেছে হচ্ছে গ্যাপ ডাউন, এবং আমার 50% ক্যাপিটাল ড্রেন হয়ে গেছে। কিন্তু ধরুন এইখানে যেসব প্লেয়ার যারা আছে তার কাছে ধরুন টাকার পরিমাণ হচ্ছে 10,000 কোটি। যাদের কাছে ধরুন এরকম হিউজ ক্যাপিটাল রয়েছে, তারা কি এরকম আপনার 10,000 কোটি টাকার কি কল বাই করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়তে পারবে? যে সকালবেলা আমি ভাবি যে গ্যাপ আপ হোক, গ্যাপ আপ হওয়ার পরে আমার 1,000 কোটি টাকার প্রফিট হোক, এটা কখনোই পারবে না। এই উল্টোটাও হতে পারে যে কি, যে তাদের গ্যাপ আপ না হয়ে গিয়ে সেখানে গ্যাপ ডাউন হয়ে গেল এবং তাদের 10,000 কোটি টাকার থেকে 4,000 কোটি টাকার ক্যাপিটাল উড়ে গেল। ঠিক আছে, তার ফলে কী হবে, তারা ধরুন যাদের ক্লায়েন্টের যে টাকাটা আপনার এখানে ইনভেস্ট করেছে তাদেরকে টাকাটা ফেরত দিতে পারবে না, এবং তাদের কোম্পানিটাও সেদিনকে বন্ধ হয়ে যাবে। তো তারা এরকম এরকম দায়িত্বজ্ঞানহীনভাবে কাজ করতে পারবে না যেরকম আমরা করতে পারছি। সেই জন্যই তারা একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করে। এবং অপশান বাইং করা এবং অপশান সেলিং করার ক্ষেত্রে যে নির্দিষ্ট সীমাবদ্ধতাগুলো রয়েছে, যেগুলো আমি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সেই জিনিসগুলো তারা মাথায় রেখেই কাজ করবে। তাদের লাভ আপনার অল্প পরিমাণে হোক সেটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু লস যেন বেশি পরিমাণে কোনো দিনই না হয়ে যেতে পারে। তাদের কাছে মেন লক্ষ্য হচ্ছে আমাদেরকে ক্যাপিটালটাকে আপনার প্রিজার্ভ করতে হবে। লাভ এক সময় না এক সময় নিশ্চয়ই হবে। তারা এই রকম প্রিন্সিপাল নিয়ে মাথায় কাজ করে। তো এরা যারা আছে বড় বড় আপনার ফান্ড হোল্ডার যারা আছে, তারা কিন্তু আপনার অপশান সেল করে কাজ করে। তার কারণ হচ্ছে কি, অপশান সেলিং করলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরিমাণটা কম হোক কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনাটা হচ্ছে অনেক বেশি, এবং সব কিছুই কিন্তু প্রবাবিলিটির ওপর নির্ভর করছে। আমাকে প্রচুর পরিমাণে একটা ট্রেডের মধ্যে লাভ হওয়ার দরকার নেই, কিন্তু আমি অল্প অল্প করে লাভ করব, কিন্তু আমি বেশিবার জিতবো এবং কম বার হারবো, এবং যখন হারবো তখন হচ্ছে কি আমি কম পরিমাণে টাকা হারবো। তাহলে আমি লং রানে একটা প্রফিটেবল জায়গায় এসে পৌঁছতে পারবো। এইরকম চিন্তাভাবনা নিয়ে এরা কাজ করছে। তো এরা সেলিং করে কাজ করছে। ঠিক আছে, তো যারা আপনার বেশি পরিমাণ টাকা মার্কেটে ইনভেস্ট করে কাজ করছে এবং তারা সেলিং করে কাজ করছে, তো আমাদেরকে যদি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হয় তো অবশ্যই আমাদেরকে সেলাররা কিভাবে কাজ করছে সেই লজিকটা বুঝতে হবে। সেটা যদি আমি না বুঝতে পারি তাহলে কিন্তু আমার কাজ করাটা একটা জুয়ার মতন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো এই গেলে হচ্ছে মার্কেটের পার্টিসিপেন্ট কারা কারা আছে এবং তারা কিভাবে কাজ করছে সেই নিয়ে। তো চলুন এবারে আমরা আসি হচ্ছে ওপেন ইন্টারেস্ট জিনিসটা কি আছে। ধরুন এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি, নিফটির আপনার 1 আওয়ারের চার্ট আমি লাগিয়েছি। মার্কেট ট্রেড করছে হচ্ছে কত, আপনার 25,540-এ। ঠিক আছে, 25,540-এ আপনার মার্কেট বর্তমানে ট্রেড করছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা লেভেল হচ্ছে ধরুন 26,000-এর লেভেল। এখানে ধরুন একটা 26,000-এর লেভেল আমি দেখতে পাচ্ছি। মার্কেট ট্রেড করছে হচ্ছে আপনার এখানে, আর নিচে ধরুন দেখতে পাচ্ছি হচ্ছে 25,000-এর একটা লেভেল আছে। মনে করুন কিছু মানুষ মনে করছে যে মার্কেট এখানে চলছে, এই 26,000-এর যে লেভেলটা আছে এই লেভেলটার ওপরে মার্কেট আপনার যেতে পারবে না, বা যদি যায়ও তার ভিতরে চলে এসে আপনার মার্কেট ফাইনাল এক্সপায়ারি করবে হচ্ছে কারেন্ট এক্সপায়ারির মধ্যে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে ধরুন আমি করতে পারি, মার্কেট যদি এর উপরে না যায় তো 26,000 যেটা রয়েছে 26,000-এর কল আমি কি করতে পারি, সেল করে দিতে পারি। তাহলে কি হবে, যদি মার্কেট আপনার 26,000-এর ভিতরে এক্সপায়ারি হয়ে যায় তাহলে সম্পূর্ণ যে প্রিমিয়ামটা আছে সেই প্রিমিয়ামটাকে আমি পেয়ে যাব। তো আমি ধরুন এইখানে কি করতে পারি, যে 26,000-এর যে কল আছে সেটাকে আমি 10 লট সেল করে দিলাম। ঠিক আছে, 10 লট আমি সেল করে দিচ্ছি। এই যে 10 লট আমি সেল করলাম তার মানে কি হলো, যে মার্কেটের মধ্যে 10খানা ওপেন ইন্টারেস্ট তৈরি হলো হচ্ছে কোথায়, এই 26,000 কলের স্ট্রাইক প্রাইসে। ওয়াই হয়ে গেল হচ্ছে 10। একটা কথা মাথায় রাখতে হবে, যে ওপেন ইন্টারেস্ট কিন্তু মার্কেটের মধ্যে যারা সেলার আছে তারাই তৈরি করছে। ঠিক আছে, ওপেন ইন্টারেস্ট কিন্তু
বায়াররা আপনারা তৈরি করতে পারবে না, সেলাররাই একটা পজিশন আপনার ওপেন করতে পারে। ঠিক আছে, তো আমি 10 লট যদি ধরুন 26,000-এর কল সেল করলাম, তার ফলে এই 26,000-এর কল আপনার হয়ে গেল হচ্ছে ওপেন ইন্টারেস্ট 10। একইভাবে ধরুন আরও কিছু মানুষ হয়, তারা মনে করছে মার্কেট আপনার এই 25,000 যে স্ট্রাইকটা রয়েছে, 25,000 লেভেলটার নিচে আপনার কখনোই যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে 25,000-এর পুট আছে, পুটটাকে আমি সেল করে দিতে পারি। ধরুন এরকম ভেবে কোনো একটা মানুষ আপনার 15 লট আপনার 25,000-এর পুট সেল করে দিল, তাহলে এই স্ট্রাইক প্রাইসটার আপনার ওপেন ইন্টারেস্ট হয়ে দাঁড়ালো হচ্ছে 15। এখনো কিন্তু কোনো রকম ভলিউমের ব্যাপার এখানে আসেনি। এবার ধরুন কোনো একজন বায়ার রয়েছে, সেই বায়ার মনে করছে যে মার্কেট আপনার এখান থেকে ওপরের দিকে চলে যেতে পারে, মার্কেট আপনার এখান থেকে ওপরের দিকে চলে যেতে পারে। তো উপরের দিকে যেতে পারে কত দূর অবধি, সে মনে করছে হচ্ছে মার্কেট 25,540 থেকে চলে যাবে হচ্ছে 26,000-এ। তো সেক্ষেত্রে সে কি করতে পারে, যে এই যে কলটা আছে, এই কলটা আপনার বাই করতে পারে। তার ফলে কি হবে, মার্কেট যখন ওপরে যাবে এই কলের ভ্যালুটাও আপনার ইনক্রিজ হবে এবং সে লাভ করবে। ঠিক আছে, ধরুন এরকম একজন মানুষ, সে 5 লট আপনার 26,000-26,000-এর কল বাই করে নিল। এই যে আপনার 5 লট বাই করলো, এর ফলে আপনার ভলিউম তৈরি হলো হচ্ছে এই স্ট্রাইক প্রাইসে 5। তো বর্তমানে 26,000 যে সি আছে, তার ওআই কত আছে, ওআই আছে হচ্ছে আপনার কত 10, আর ভলিউম কত আছে, ভলিউম হচ্ছে আপনার 5। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। অপর দিকে কত আছে, 25,000-এর আপনার পুট। ঠিক আছে, এর কত আছে আপনার 25,000-এর ধরুন হচ্ছে পুট, এর ওআই কত আছে 15, ভলিউম ধরুন এখনো কিছু ক্রিয়েট হয়নি। এইবার ধরুন মার্কেট আপনার এখান থেকে বাই করেছে, মার্কেট আপনার গিয়ে পৌঁছালো হচ্ছে 540 থেকে 800 অবধি। তার ফলে এ করেছিল হচ্ছে 540-এ বাই, সেখান থেকে গিয়ে পৌঁছেছে হচ্ছে আপনার 800-তে, মানে প্রায় 260 পয়েন্ট সে গেন করেছে। তার ফলে কি হবে, যে সে 5 লট যে বাই করেছিল, সেই 5 লট যে বাই, তার মধ্যে প্রফিট দেখতে পাচ্ছে সে। তার ফলে কি হবে, সে তার পজিশনটা আপনার সেল করে দিচ্ছে। সে বাই করেছিল 5 লট, এখন সে 5 লট লাভ পেয়ে সেল করে দিচ্ছে। তার ফলে কি হলো, যে নতুন একটা সেল করলো, তার জন্যে আরও ভলিউম তৈরি হলো আরও 5। তার মানে 5 যোগ 5, এখন বর্তমানে ভলিউম কত আছে 10। ওআই এর কিন্তু কোনো চেঞ্জ হয়নি, ওআই যা ছিল তাই আছে। এরপরে মনে করুন যে মার্কেট আপনার আরও ওপরে গেল, গিয়ে পৌঁছাচ্ছে হচ্ছে 900-তে। এবার 900-তে যখন গিয়ে পৌঁছাচ্ছে, তখন যে সেলার আছে সে মনে করছে কি, আমি 26,000-এর যে কল সেল করে রেখেছিলাম, মনে করেছিলাম মার্কেট নিচের দিকে থাকবে, কিন্তু মার্কেট ক্রমশ আমি যেখানে সেল করেছিলাম সেই দিকে এগিয়ে আসছে এবং আমার পজিশনটাকে ব্রেক করে ওপরেও চলে যেতে পারে। তো আমার যে রিস্কটা আছে, সেই রিস্কটাকে আমি কিছুটা কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার জন্য সে মনে করুন সে 10টা পজিশন ওপেন করেছিল, তার মধ্যে থেকে 5টা পজিশন সে স্কোয়ার অফ করে দিল। ঠিক আছে, তার ফলে ওপেন ইন্টারেস্ট ছিল হচ্ছে আপনার 10, সেখান থেকে বাদ গেল হচ্ছে 5, তাহলে হয়ে দাঁড়ালো হচ্ছে কত এখন 5। এবার আপনার ওপেন ইন্টারেস্টটা আপনার কমে গেল। ঠিক আছে, এবং ভলিউমের কিন্তু এক্ষেত্রে কোনো রকমের এফেক্ট পড়লো না। এবার ধরুন মার্কেট আপনার আরও ওপরে চলে গেল, এই 26,000-এর লেভেলটা আপনার ব্রেক করে চলে গেছে হচ্ছে 26,100 অবধি, এবং এই 5 লট যে সে বায়ার যে ছিল, সে অন্য একজনকে সেল করেছিল, সে 5 লট আপনার হোল্ড করছে। সে তখন কি করছে, যে আমি 800 থেকে 26,100 অবধি এসেছি, তার মানে আমি যথেষ্ট প্রফিট পেয়েছি। সে তখন মনে করছে যে এই পজিশনটাকে আমি বিক্রি করে দিই এবং আমি লাভটা নিয়ে নিই। তার ফলে কি হচ্ছে, একটা আবার সেল করার ফলে আরও 5 আপনার এখানে বেড়ে যাচ্ছে এবং ভলিউম এসে দাঁড়াচ্ছে বর্তমানে 15। ওআই এর কোনো চেঞ্জ হচ্ছে না। এবার এখানে একটা আপনার গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। ধরুন এইখানে একটা 26,000-এর আপনার লেভেল রয়েছে। ঠিক আছে, 26,000 লেভেলটা হচ্ছে একটা আপনার গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেলে যখন আসছে, তখন মার্কেটের মধ্যে আগে ওপেন কন্ট্রাক্ট কত ছিল 10টা,
ওপেন কন্ট্রাক্ট 10টার থেকে এসে দাঁড়ালো কটা 5টায়, মানে ওপেন কন্ট্রাক্টটা আপনার কমে গেল। এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটা লেভেল যখন ব্রেক করে তখন আমরা কি জানি যে ব্রেকআউট দেখে প্রচুর পরিমাণে বায়ার যারা আছে তারা আপনার এর দিকে চলে আসবে বাই করার জন্য। তার ফলে কি হলো, ডিমান্ড যেটা আছে ডিমান্ডটাও আপনার বাড়তে থাকলো। ঠিক আছে, সাপ্লাই যেটা ছিল আপনার ওপেন ইন্টারেস্ট ছিল হচ্ছে 10 থেকে কমে দাঁড়ালো হচ্ছে 5, তার মানে সাপ্লাইটা আপনার অনেক কম হয়ে গেছে। এবং ডিমান্ডও যেটা আছে ডিমান্ডটাও আপনার বেড়ে গেল, তার কারণ নতুন বায়াররা চলে আসছে একটা ব্রেকআউট দেখে। তার ফলে কি হলো, আপনার সাপ্লাইও কমে যাচ্ছে, ডিমান্ডও আপনার বেড়ে যাচ্ছে। তার ফলে আমরা দেখতে পাবো কি, যখন ধরুন এইখানে একটা গুরুত্বপূর্ণ লেভেলে ব্রেকআউট হবে, তো এই যে স্ট্রাইক প্রাইসটা আছে এই প্রাইসটার মধ্যে আপনার আচমকা একটা স্পাইক চলে আসবে। কিরকম, ধরুন স্ট্রাইক প্রাইসটা আপনার ট্রেড করছিল হচ্ছে 100 টাকাতে, সেখান থেকে আচমকা একটা স্পাইক লাগিয়ে সে পৌঁছে যাবে হয়তো 160 কি 150 এরকম। এই স্পাইকটা আপনার সাস্টেন করবে কি না করবে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু একটা আপনার এরকম স্পাইক লাগিয়ে দেবে। এইবার ধরুন মার্কেট আপনার এরকম জায়গায় ব্রেক করে চলে গেছে ওপরে, কিছু লোক ছিল যারা আপনার এখানে পুট আপনার সেল করে বসেছিল। ঠিক আছে, তারা সেল করেছিল হচ্ছে কোথায়, তারা সেল করেছিল হচ্ছে এই পজিশন থেকে। তারা এখন দেখছে যে আমরা যেখানে সেল করেছিলাম তার থেকে উপরে যে গুরুত্বপূর্ণ লেভেল আছে সেই লেভেলটাও ব্রেক করে আপনার উপরে চলে গেছে। তো আমরা এখন আমাদের পজিশনটাকে আরও ইনক্রিজ করতে পারি, মানে আমাদের যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনাটা সঠিক বলে আমরা বুঝতে পারছি। তো চলো আমরা আরও বেশি পরিমাণে পুট নতুন করে সেল করতে থাকি। ঠিক আছে, সেই অবস্থায় ধরুন সে আরও নতুন 20 লট 25,000 যে লেভেল আছে সেই লেভেলের থেকেই পুট আপনার সেল করে দিল। তার ফলে কি হলো, যে এখানে আগে ছিল হচ্ছে 15টা, এখন আসলো 20টা, মানে 35টা হয়ে গেল হচ্ছে আপনার 25,000 লেভেলের ওপেন ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে বর্তমান ওপেন ইন্টারেস্ট কত হবে পুটে, 35। এবার মার্কেট ধরুন এখানে 26,100 থেকে রিজেকশন নিয়ে আপনার এখানে ফিরে এসছে আবার। এইটা দেখে বেশ কিছু লোক কি মনে করছে যে না, মার্কেট এই লেভেল থেকে রিজেকশন নিয়েছে, এটা একটা কি লেভেল রয়েছে, তো মার্কেট নিশ্চয়ই যে নিচের দিকে যে কি লেভেল আছে এইখানে আপনার যাবে, 25,000 লেভেল অবধি মার্কেট পৌঁছাতে পারে। হুম, তো আমি 25,000-এর তাহলে পুটটাকে বাই করে নিই। সেইটা ভেবে কিছু লোক কি করলো, আপনার 25,000 যে পুট আছে সেটার 10 লট আপনার বাই করে নিল। এবার যখনই আপনার 10 লট বাই করে নেবে তখন আপনার এখানে ভলিউম এসে দাঁড়াবে হচ্ছে 10। ওয়াই যখন বাড়ছে তখন কিন্তু ভলিউম বাড়ছে না, যখন এখানে কন্ট্রাক্টটা আপনার বাই হচ্ছে তখন এখানে 10 ভলিউম আপনার তৈরি হলো। এইবার ধরুন মার্কেট আপনার আরও নিচের দিকে আসা শুরু করলো, এখানে চলে আসলো হচ্ছে আপনার 25,600-তে। এ তখন কি হলো, এই যে কিছু লাভ পাচ্ছে, প্রফিট পেয়ে গেছে, তো সে তখন মনে করলো চলো আমি যে বাই করেছিলাম সেখান থেকে আমি বিক্রি করে দিয়ে প্রফিটটা বুক করে নিই। ঠিক আছে, তো বুক করে নেবে যখন সে 10 লট আবার সেল করে দিল, সেল করে দেওয়ার পরে ভলিউম আপনার আরও 10 ইনক্রিজ হয়ে বর্তমানে ভলিউম এসে দাঁড়াবে হচ্ছে 20। একইভাবে ধরুন এই যে লেভেলটা আছে এই লেভেলটাও ব্রেক করে দিল, ব্রেক করে দেওয়ার পরে যে কিনেছিল 25,000-এর পুটটা সে আপনার আরও কিছু প্রফিট পেলো, পাওয়ার পরে সেও ধরুন পজিশনটাকে স্কোয়ার অফ করে দিল। তার ফলে কি হলো, আরও 10টা কন্ট্রাক্ট আপনার ট্রেড হলো, তার ফলে ভলিউম এসে দাঁড়ালো হচ্ছে আপনার 30। ধরুন যে 25,000 থেকে আপনার পুট সেল করে বসে আছে সে মনে করছে যে আমার কাছে এখন 35 লট ওপেন কন্ট্রাক্ট রয়েছে, তো আমি আমার রিস্কটাকে মিনিমাইজ করে দিই, আমি এখান থেকে 20খানা কন্ট্রাক্টকে স্কোয়ার অফ করে দিই। তার ফলে কি হবে, যে আমার রিস্কটা মিনিমাম হয়ে যাবে। তো ওপেন ইন্টারেস্ট কি হবে, তখন 35টা ছিল সেখান থেকে বিয়োগ হয়ে গেল হচ্ছে আপনার 20টা, তাহলে কি হয়ে গেল, ওপেন ইন্টারেস্ট এসে দাঁড়ালো হচ্ছে আপনার 15টা। এইবার ধরুন মার্কেট আপনার আরও নিচে চলে এসে এই লেভেলটাকে ধরুন ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, এবার ব্রেক করে দিলে কি হবে, নতুন আপনার বেশি পরিমাণে বায়ার চলে আসবে আরও, এবং যে কিনা আপনার অপশান সেল করেছে সে দেখবে হচ্ছে কি, যে আমার যে পজিশানগুলো আছে সেই পজিশানগুলো এবার লসে যেতে শুরু করেছে। তো আমার 15টা যে পজিশান ছিল সেই 15টা পজিশান থেকে আমি আরও 10টা পজিশানকে স্কোয়ার অফ করে দিই। তো এখন আপনার তার কাছে 15টা ওপেন পজিশান রয়েছে, সে সেখান থেকে ধরুন আরও 10টা পজিশান স্কোয়ার অফ করে দিল, তাহলে ওপেন ইন্টারেস্ট এসে দাঁড়ালো হচ্ছে বর্তমানে 5।
এবং এই যে ব্রেকআউটটা হয়েছে, এই ব্রেকআউটটা দেখে প্রচুর পরিমাণে লোক চলে আসলো হচ্ছে পুট বাই করার জন্য। তার ফলে কি হলো, সাপ্লাইয়ের আপনার ঘাটতি চলে আসলো এবং ডিমান্ডও আপনার প্রচুর পরিমাণে চলে আসলো। এবং সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো কি, যে এই স্ট্রাইক প্রাইস যেটা আছে, এই স্ট্রাইক প্রাইসটার মধ্যে আপনার একটা স্পাইক চলে আসবে। এইভাবে আপনার ওপেন ইন্টারেস্ট এবং ভলিউম একসাথে কম্বাইনভাবে কাজ করে। তো চলুন এবার আমরা দেখি যে আমরা ওপেন ইন্টারেস্টকে কি করে রিড করতে পারি। তো ওপেন ইন্টারেস্ট দেখার জন্য একটা ফ্রি টুল আছে, সেটা আপনারা সবাই ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি আপনার সেন্সিবল। ঠিক আছে, সেন্সিবল যদি আপনার কাছে জিরোধার অ্যাকাউন্ট থাকে তো সেন্সিবলকে আপনি বিনা পয়সাতেই ব্যবহার করতে পারবেন, তার জন্য আপনার কোনো চার্জ লাগবে না। তো এইখানে হচ্ছে আপনার ওপেন ইন্টারেস্ট রয়েছে। ঠিক আছে, তো চলুন সবার আগে দেখি যে আমরা ওপেন ইন্টারেস্ট থেকে কি কি ইনফরমেশন পেতে পারি। তো তার আগে কি করতে হবে, সবার আগে আমাকে এখানে নিফটি যেহেতু আমি দেখতে চাইছি, নিফটিকে সিলেক্ট করে দেবো। এখানে এক্সপায়ারি ডেট কত আছে আপনার 11ই নভেম্বর, এক্সপায়ারি ডেটটা আমি সিলেক্ট করবো হচ্ছে এখানে। এরপরে দেখুন আমরা কি কি ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছি। তো সবার আগে আমি দেখতে পাচ্ছি এখানে কি টোটাল কলের ওয়াই কত আছে, কত আছে আপনার 10.14 CR, এবং পুটের ওয়াই কত আছে 7.86 CR। তো সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা ওয়াই দেখতে পাচ্ছি, এই ওয়াই গুলো কিন্তু সম্পূর্ণ সেলাররা তৈরি করেছে। ঠিক আছে, এই পজিশনগুলো কিন্তু সেলাররা তৈরি করেছে, এটা কিন্তু বায়াররা কোনো পজিশন তৈরি করে নি। মোট নিফটির মধ্যে 10.14 কোটি আপনার কল সেল হয়েছে এবং 7.85 কোটি আপনার পুট সেল হয়েছে। ঠিক আছে, তো বেশি পরিমাণে কল সেল হয়েছে তার মানে হচ্ছে কি, মানুষ মনে করছে না যে মার্কেট উপরের দিকে যাবে, সেই জন্য তারা কল সেল করেছে। এখানে আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি পিসিআর। পিসিআর বলতে কি বোঝাচ্ছে, পিসিআর বলতে আপনার বোঝাবে হচ্ছে পুট কল রেশিও। মানে কি, টোটাল আপনার পুট যতগুলো আপনার পজিশন আছে ভাগ হচ্ছে কল ওয়াই, পুট ওয়াই বাই কল ওয়াই। তো পুটের ওয়াই আমরা কত দেখতে পাচ্ছি 7.86, 7.86, আর কলের ওয়াই কত আছে 10.21। তো যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কি দেখতে পাবো, 7.86 ভাগ হচ্ছে 10.21, তাহলে কত দেখতে পাই 0.769। এইটা হচ্ছে আমার পিসিআর। তো এই পিসিআরটা থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে কি বেশি পরিমাণে লোক আপনার মনে করছে যে মার্কেট আপনার ওপরের দিকে যাওয়ার চান্স কম। তো এই পিসিআর এর নাম্বার দিয়ে প্রচুর মানুষ আপনার এরকম বলার করে যে পিসিআর এত থাকলে মার্কেট নিচে চলে যাবে, পিসিআর এত থাকলে মার্কেট ওপরে চলে যাবে। এরকম কিন্তু ব্যাপারটা নয়। ঠিক আছে, পিসিআর দিয়ে জাস্ট আমরা একটা বায়াস তৈরি করতে পারি যে বেশিরভাগ লোক এটা মনে করছে, তার মানে কিন্তু কখনো এটা না যে মার্কেট এই পিসিআর সংখ্যা এত আছে বলে মার্কেট নিচে যাবে, পিসিআর এর সংখ্যা এত আছে বলে মার্কেট ওপরে চলে যাবে। চলুন এর পরে আর কি কি দেখতে পাচ্ছি সেটা আমরা দেখি। তো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা স্ট্রাইক প্রাইস নিয়েছি হচ্ছে 24,800 লেভেল থেকে 26,300। এই এই যে লেভেলগুলো আছে এই লেভেলগুলোর আমরা ওয়াই নিয়ে এখানে দেখতে পাচ্ছি এই চার্টের মধ্যে। এইখানে দেখুন সবুজ রং দিয়ে যেগুলো দেখতে পাবো আমরা সেগুলো হচ্ছে কি পুটের ওয়াই, আর লাল যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কলের ওয়াই। ধরুন যে কোনো একটা স্ট্রাইক প্রাইস যদি দেখি, আমি ধরুন 25,000 স্ট্রাইক প্রাইসটা দেখছি, তা 25,000 এই সবুজটা হচ্ছে কিসের ওয়াই, এটা হচ্ছে আপনার পুটের ওয়াই, আর এই যে লালটা আছে এটা হচ্ছে আপনার কলের ওয়াই। ধরুন মার্কেটে আমরা এখন কি দেখতে পাচ্ছি, মার্কেটে আপনার ট্রেড করছে হচ্ছে 25,525 মধ্যে, এই জায়গায় ধরুন আপনার মার্কেট ট্রেড করছে, এখানে লেখা রয়েছে। ঠিক আছে, তো এবার আপনার 25,500 আপনার পুটের আপনার একটা বড় ওয়াই রয়েছে, আর এদিকে আপনার কত আছে 25,600তে আপনার একটা কলের স্ট্রং ওয়াই আছে। তো এইটা আপনার কি বোঝাচ্ছে যে মার্কেট আপনার এই দিকে যদি যেতে হয় তো এটা একটা আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এই দিকে যদি যেতে যায় তো এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তার কারণ কি, এই এত হিউজ পরিমাণের লোক এখানে কল সেল করে রেখেছে, তার মানে মার্কেট যদি এর ওপরে যেতে চায় তো এরা সেটাকে রেজিস্ট করবে। আবার এইখানে তুলনামূলকভাবে কম লোক হলেও বেশ কিছু পরিমাণে লোক আছে, তারা কিন্তু এখানে আপনার পুট সেল করে রেখেছে।
তো তারা কি করবে, যদি মার্কেট আপনার 25,500 লেভেলটা ভাঙতে চায়, তো তারা এখানটা একটা রেজিস্ট্যান্স দেবে, মানে তারা এই লেভেলটা ভাঙতে বাধা দেবে। তার কারণ হচ্ছে কি, এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে তাদের লস হতে থাকবে। তা বলে কিন্তু এরকম না, যারা ধরুন আপনার এখানে শুধু পজিশন তৈরি করে গিয়ে শুধুমাত্র এই এক জায়গাতেই তাদের পজিশন আছে, তারা কিন্তু এই টোটাল জায়গাতেই পজিশন তৈরি করে রেখেছে, ঠিক আছে। কিন্তু সব থেকে বেশি ইনিশিয়ালি এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কততে আছে, 25,200-তে আপনার একটা স্ট্রং রেজিস্ট্যান্স পাবে, 25,000 লেভেলটাতেও একটা স্ট্রং রেজিস্ট্যান্স পাবে। কিন্তু কলের দিকে যদি আমরা দেখি, কলের দিকে আপনার তুলনামূলকভাবে বেশি বড় বড় পরিমাণে আপনার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি পুটের থেকে, ঠিক আছে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে এই মুহূর্তে আপনার মার্কেটের উপরের দিকে যাওয়ার থেকেও নিচের দিকে যাওয়ার চান্স বেশি, অথবা এটাও বলতে পারি যে মার্কেট আপনার উপরের দিকে যদি যায় তাহলে বেশি বাধা পাবে নিচের তুলনায়। তো আমি এখন কি দেখতে পাচ্ছি, যে 25,600-তে আপনার একটা কলের রেজিস্ট্যান্স রয়েছে স্ট্রং, আর এদিকে হচ্ছে আপনার 25,500-তে আপনার একটা স্ট্রং পুটের রেজিস্ট্যান্স রয়েছে, 25,500 আর 25,600। তো চলুন আমরা চার্টে গিয়ে দেখি। দুটো লাইন ধরুন আমি টানলাম, টানার পরে কি দেখতে পাচ্ছি এখানে আপনার 25,600, আর নিচের দিকে হচ্ছে কত, 25,500। এটা কি আছে আপনার, এটা হচ্ছে আপনার কলের হাই ওয়াই রয়েছে, আর এখানে আপনার পুটের হাই ওয়াই রয়েছে। তো এই লেভেলটার মধ্যে মার্কেট ধরুন এখন চলছে, এই অবস্থায় আপনার মার্কেট এখন চলছে। তো এখান থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে কি, আপনার ওয়াই এর কি চেঞ্জ হচ্ছে, সেটার জন্য কি এখানে ধরুন টগল সুইচ যেটা দেওয়া আছে শো ওয়াই চেঞ্জ, এটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে ওয়াই আপনার কতটা কোন জায়গায় চেঞ্জ হচ্ছে। ধরুন এখন টাইম হচ্ছে কত, 10:43, ঠিক আছে। 9:15-তে ধরুন মার্কেট আপনার ওপেন হয়েছে, আমি ধরুন শেষ 1 ঘন্টায় কি হয়েছে সেটা দেখার চেষ্টা করি। লাস্ট ধরুন 2 ঘন্টা থেকে আমি বোঝার চেষ্টা করছি। প্রথমে ধরুন মার্কেট যখন হয়েছিল 25,550-এ হয়েছিল, তো সেখানে আমি দেখতে পাচ্ছি কি, যে পুটের ওয়াইও ইনক্রিজ হয়েছিল। কত ইনক্রিজ হয়েছিল আপনার 71 লাখ, এবং একই সঙ্গে কলেরও ওয়াই আপনার ইনক্রিজ হয়েছিল, ঠিক আছে। তারপরে যদি শেষ 1 ঘন্টায় দেখি, তো শেষ 1 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি কি, যে মার্কেট আপনার ওখান থেকে নিচে চলে এসছে, চলে আসার পরে এখানে যে পুটের যে ওয়াই আছে, পুটের ওয়াই আপনার 16 লাখ কমে গেছে। এই 16 লাখ যে কমে গেছে সেটা কিন্তু আপনার বোঝাচ্ছে যে না, মার্কেট আপনার যারা পুট রাইট করেছিল তারা কিন্তু মনে করছে না যে মার্কেটকে ওখানে রাখতে পারবে, সেই জন্য আপনার তারা পজিশনগুলোকে স্কোয়ার আপ করে দিয়েছে, যেরকম আমি আপনাকে আগের উদাহরণে বুঝিয়েছিলাম। এবং একই সঙ্গে কলের ওয়াই আপনার বেড়ে গেছে, ঠিক আছে। এই যে আপনার এখানে যে সবুজের মধ্যে সাদা হয়ে এসছে, এখান থেকে দেখতে পাবেন যে এটা ধরুন আপনার সাদা হয়ে গেলে ডিক্রিজ, আর এইখানে পুটের ক্ষেত্রে এরকম সবুজ যদি হ্যাশ হয় তাহলে ইনক্রিজ, আর কলের ক্ষেত্রে এরকম সাদা হয়ে গেলে ডিক্রিজ, আর এরকম হ্যাশ হলে ইনক্রিজ। তো ধরুন লাস্ট 30 মিনিট যদি দেখি, তো আমি কি দেখতে পাচ্ছি, যে ধরুন এইখানে 25,600 যারা আপনার পুট রাইট করেছিল তারা কিন্তু পজিশনকে ক্লোজ করে আপনার চলে যাচ্ছে, এবং চলে যাওয়ার পরে কি করছে, এইখানে আপনার নতুন পজিশন তৈরি করছে 25,500 লেভেলে। তারা মনে করছে যে এই লেভেলটা ভেঙে যাবে, কিন্তু এই লেভেলটায় তারা এখন গিয়ে নতুন করে পুট রাইট করা শুরু করেছে। এবং একইভাবে 25,600 যেখানে আছে, 25,600-র মধ্যে আপনার প্রচুর পরিমাণে কল রাইট হয়েছে, তার কারণ তারা মনে করছে যে মার্কেটকে তারা আরও নিচে নিয়ে যাবে। এবার শেষ ধরুন 15 মিনিটে আসছি, শেষ 15 মিনিটে এসেও কি দেখতে পাচ্ছি, যে 25,600 থেকে আপনার কি হচ্ছে, পুটের যে ওয়াই আছে 25,600 থেকে কমে যাচ্ছে। তার মানে যারা 25,600 আপনার পুট রাইট করেছিল তারা মনে করছে না যে মার্কেটকে তারা সেখানে হোল্ড করতে পারবে, তারা মনে করছে মার্কেট নিচে চলে যাবে, তাই তারা নিজেদের পজিশন স্কোয়ার অফ করে দিচ্ছে, ঠিক আছে। এবং আরও একটা জিনিস দেখছি কি, ধরুন এইখানে 25,400-তে যারা ছিল তারাও ভয় করছে যে মার্কেট হয়তো 25,400-র দিকেও চলে গেলে চলে যেতে পারে, সেই জন্য তারা কিন্তু এখান থেকেও
দেখুন ভালো করে যে 2,76,000 আপনার ওপেন ইন্টারেস্ট কিন্তু এখান থেকে কমে গেছে। এবং একইভাবে কিন্তু কলের যে স্ট্রাইক প্রাইসগুলো আছে, কলের স্ট্রাইক প্রাইসগুলোতে কিন্তু আপনার ওয়াই ক্রমশ বাড়তে থাকছে। তারপরে ধরুন 10 মিনিটে আসছি। 10 মিনিটে আসলেও দেখবো হচ্ছে কি যে এইখানে 25,500-তে পুটের দিকে আপনার কিছু নতুন ওয়াই তৈরি হয়েছে। 2,00,000 আপনার 31,000 মতন নতুন পুটের মধ্যে আপনার রাইটিং হয়েছে, ঠিক আছে। এবং এইখানে 600-তে আপনার কিন্তু 4,00,000 আপনার পুটের ওপেন ইন্টারেস্ট কমে গেছে। এবার শেষ 5 মিনিটে যদি আসি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি যে এখানে আপনার 25,550-এর লেভেলটা আছে। 25,550-এর যে লেভেলটা আছে সেই লেভেলটার মধ্যে আপনার পুটের যে ওয়াই আছে এখনও আপনার 2,18,000 আপনার কমে গেছে। এবং কলের মধ্যে কিন্তু নতুন ওপেন ইন্টারেস্ট অ্যাড হয়েছে। এখন বর্তমান পরিস্থিতি যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি 25,500-তে আপনার একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে পুটের সাইডে, আর কলের সাইডে 25,600-তে। তো সেটা আমি 25,500 এবং 600-তে দুটো লেভেল মার্ক করে রেখেছি। এবার চলুন আমরা দেখি যে এই স্ট্রাইক প্রাইসগুলোর মধ্যে কি জিনিস হচ্ছে 25,500 আপনার কলে, আর 25,600 আপনার কলে এবং 25,500 পুটের মধ্যে। তো আমি একটা নতুন উইন্ডো খুলে নিচ্ছি, সেখানে আমি দুটোকে আপনাকে কম্পেয়ার করে দেখাচ্ছি। আমি নেব হচ্ছে 25,600 আপনার কল এবং 25,500 পুট, ঠিক আছে। কল আপনার প্রিভিয়াস ডে ক্লোজ করেছিল হচ্ছে কত, 155 টাকা, এবং আজকে ওপেন হওয়ার পর প্রথম 5 মিনিটে ক্লোজিং দিয়েছে কত, 198 টাকা। এবং উল্টো দিকে পুট আপনার ক্লোজিং ছিল হচ্ছে কত, 93 টাকায়, এবং আজকে ওপেন হয়েছে কত, 51 টাকায়। তো আমি দেখতে পাচ্ছি কি যদি দুটো আমি কম্বাইন করে দেখি, তাহলে কিন্তু মার্কেট যখন প্রথমে গিয়েছিল তখন কিন্তু মার্কেট আপনার দুটো দিকেরই প্রিমিয়াম ক্রমশ কমাতে শুরু করেছে, মানে বোথ সাইডে আপনার ডিকে তৈরি হয়েছে। হুম। তো এইবারে দেখুন আমি আরও কিছু এর মধ্যে ক্রাইটেরিয়া অ্যাড করছি। ধরুন সবার আগে আমি অ্যাড করব হচ্ছে ভলিউম, তার কারণ হচ্ছে কি ভলিউম আর ওআই নিয়েই আমরা আলোচনা করছি, তো দুটোর মধ্যে আমি ভলিউম আগে অ্যাড করছি। এবং একই সঙ্গে আর কি অ্যাড করতে হবে আমাদেরকে, ওআই মানে ওপেন ইন্টারেস্ট। তো দুটোর মধ্যে আমি ওআইকে অ্যাড করে দিচ্ছি। তো আমি কি দেখতে পাচ্ছি, আমি দুটোর মধ্যেই ওআই এবং ভলিউমকে আপনার অ্যাড করে দিয়েছি। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ধরুন এইখানে যে পুট যেটা আছে, পুটেরও আপনার ওয়াই ক্রমশ আপনার বৃদ্ধি পাচ্ছে, এবং একইভাবে কলেরও যে আছে কলেরও ওয়াই কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। কোনোটাই কিন্তু কমছে না। কিন্তু আমাদের ক্ষেত্রে দরকার হচ্ছে কি যে আপনার যখন কোনো এক সাইডে একটা মুভ হবে, ধরুন আপনার কলটা বাড়তে থাকছে, তখন কিন্তু তার ওয়াই আপনার কমতে হবে, তাই তো। যেমন ধরুন এইখানে যে মুভটা হয়েছে সেই মুভটাতে আমি আপনাকে দেখাচ্ছি একটা জিনিস। ধরুন এইখানে ধরুন মার্কেট একটা আপনার এই পুটের স্ট্রাইক প্রাইসটা আপনার দাম অনেক কমে গেছে, ঠিক আছে। এবং কমে যাওয়ার পর আমরা দেখছি হচ্ছে কি যে এখান থেকে কিন্তু আপনার ওপেন ইন্টারেস্ট ক্রমশ বাড়ছে, ঠিক আছে। ওপেন ইন্টারেস্ট কিন্তু ক্রমশ বাড়ছে এই এতটা অবধি। এবং তারপরে যদি দেখি আমি এখানে, এখানে কিন্তু ওয়াই কমেছে, দেখুন এখানে প্রাইজের দামও কমছে এইটা স্ট্রাইক প্রাইসটা, এবং সঙ্গে কিন্তু ওয়াইও কমছে, ঠিক আছে। এই যে ওয়াইটা আপনার এখানে কমছে, এটাই কিন্তু আপনার ইন্ডিকেট করছে যে এখানে আপনার যারা আছে এই পজিশনটার আপনার এবার উপরের দিকে যেতে পারে। ওপেন ইন্টারেস্টে যে কমে যাচ্ছে এটাই কিন্তু ইন্ডিকেট করছে হচ্ছে কি এটা উপরের দিকে যেতে পারে। তার কারণ হচ্ছে কি যারা আপনার এখানে সেল করে রেখেছে, যারা আপনার এই পজিশনটা সেল করেছে, তারা আন্দাজ করতে পারছে যে কি যে আপনার মার্কেট নিচের দিকে যেতে পারে, সেই জন্য তারা তাদের যে পজিশনগুলো ছিল সেই পজিশনগুলোকে কিছু পরিমাণে ক্লোজ করে দিয়েছে। এই স্ট্রাইক প্রাইসটার কিন্তু তারপর একটা উপরের দিকে মুভ আসছে। আবার একইভাবে দেখুন যে এইখানে যে আপনার মুভটা এসছে, কিন্তু প্রাইসটার এটার যে ওয়াইটা আছে ওয়াইটা কিন্তু আপনার এতটা অবধি কমেছে, কমার পরে কিন্তু এখান থেকে কিন্তু ওয়াইটা আবার আপনার বাড়তে শুরু করেছে। এবং একইভাবে দেখুন এখান থেকে কিন্তু প্রাইসটার
কিন্তু ওপরের দিকে যায়নি। এখানে ওআই আবার আপনার বাড়তে শুরু করেছে এবং এই প্রাইসটা আপনার আবার নিচের দিকে চলে আসছে। এবার যদি ধরুন আমরা আবার ওপেন ইন্টারেস্টে গিয়ে দেখি লাস্ট 5 মিনিটে আপনার কি অবস্থা আছে। ধরুন এখানে যদি 5 মিনিটে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এইখানে যে আছে পুটের কিন্তু আপনার নতুন ওআই অ্যাড হচ্ছে, পুটের কিন্তু ওআই আর কমছে না। এবং এক্ষেত্রে কলেরও আছে, যেটা কলেরও কিন্তু ওআই আপনার অল্প পরিমাণে বেড়েছে। ঠিক আছে, ওআই যখন বাড়ছে তার মানে হচ্ছে কি, যে এই লেভেলটার মধ্যে দুপাশেই যখন ওআই বাড়ছে তখন সেটা কি বোঝাচ্ছে যে আপনার এই লেভেলটার মধ্যেই কিন্তু মার্কেট আপনার থাকতে পারে। এই চার্টের মধ্যে যদি দেখি এখন, তাহলে কিন্তু এই 25,600 এবং 25,500 এই লেভেলটার মধ্যেই কিন্তু মার্কেটের আপনার ঘোরাফেরা করার চান্সটা অনেক বেশি। তো আমাদেরকে যদি এখন ট্রেড করতে হয় তাহলে কিন্তু আমরা অপেক্ষা করব যে এই লেভেলটা ভেঙে হয় ওপরের দিকে যাক, অথবা এই লেভেলটা ভেঙে নিচের দিকে যাক, তাহলে কিন্তু আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো আমরা কি করব, ধরুন আমরা নিজেদের একটা কোনো সেট আপ আইডেন্টিফাই করেছি, সেখানে দেখছি যে আমাদের ওআইটা আমাদের যে সেট আপটা আছে সেই সেট আপটাকে সাপোর্ট করছে, তাহলে আমি মনে করব যে আমার যে ট্রেডটা আছে সেই ট্রেডটা যদি আমি নিই, সেখানে আপনার প্রফিট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। কিন্তু যদি আমি দেখি যে না, আমি ট্রেডটা আইডেন্টিফাই করেছি কিন্তু ওআই আপনার উল্টো কথা বলছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার উচিত হচ্ছে ট্রেডটাকে অ্যাভয়েড করা। এবার ধরুন যদি আমরা লাস্ট 5 মিনিটেও দেখি, এবারে কিন্তু আপনার কলের ওআই কিছু কমেছে, তার কারণ মার্কেট আপনার সামান্য উপরের দিকে যাচ্ছে। আর পুটে যদি দেখি, পুটে আপনার ওআই কিছু অ্যাড হচ্ছে। তো একইভাবে দেখুন মার্কেটও কিন্তু আপনার উপরের দিকে যাচ্ছে। তো আমি আপনাকে যে উদাহরণটা দিলাম এর আগে ছবি এঁকে, সেই উদাহরণটার সঙ্গে আপনি কিন্তু টোটাল সিনারিওটাকে যদি কম্পেয়ার করে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু ওইটাকে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এই ভিডিওটা আপনার এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অপশান চেন নিয়ে। ঠিক আছে, অপশান চেন নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পর যদি কোনো কিছু আপনার প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বা অন্য কোনো টপিকেও যদি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।